আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ভার্জিনিয়া। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে মনিটাইজেশনের জন্য যে 3টি ভুল করা যাবে না। চলুন তাহলে শুরু করি। ফেসবুকে মনিটাইজেশন যদি আপনি পেতে চান তাহলে নিয়মিত আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে। পেজে অ্যাক্টিভ থাকলে আপনি আশা করি একদিন না একদিন ফেসবুকে মনিটাইজেশন পাবেন। ফেসবুকে মনিটাইজেশনের জন্য কখনো কারো মিউজিক অ্যাড করতে পারবেন না। মিউজিকে অনেক সময় কপিরাইট থাকে। এর জন্য মিউজিক রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক, মিউজিক অ্যাড না করাই ভালো। নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও করাই ভালো, তাতে কোনো কপিরাইটের কোনো সমস্যা থাকে না। 2 নাম্বার হলো অন্য কারো ভিডিও কেটে কুটে দেওয়া যাবে না, বা অন্য কারো ভিডিও কোথা থেকে ডাউনলোড করে দিলেন বা টিকটক থেকে নিয়ে কারো ভিডিও দিয়ে দিলেন, সেগুলো হবে না। অন্যের ভিডিও দিলেই আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিবে। মনিটাইজেশনে আসতেও পারে, নাও আসতে পারে। এর জন্য অন্যের ভিডিও দেওয়া যাবে না। আপনি নিজে যেই কন্টেন্টই তৈরি করেন চেষ্টা করবেন নিজের কন্টেন্ট দেওয়ার, নিজের ভয়েস দেওয়া, তাহলে আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। 3 নাম্বার হলো এখন বেশিরভাগই নতুন পেজগুলো যারা খুলছে, পেজ খুলে ফলোয়ার বানানোর জন্য খুব অস্থির হয়ে যায়। পেজ খুলে ধীরে ধীরে কাজ করলে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হলে এমনিই ফলোয়ার বাড়বে। যদি ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এরকম করে ফলোয়ার বাড়ান, বা ফলোয়ার যদি কিনেন, কোথা থেকে ফলোয়ার কিনে যদি ফলোয়ার বাড়ান, তাহলে আপনার পেজে কোনো লাভ হবে না, বরঞ্চ পেজে ক্ষতিই হবে। পেজে নিয়মিত কাজ করলে আপনার পেজ নিজে নিজে গ্রো করবে। ফেসবুক থেকে আপনার ভিডিও নিজে থেকে ভাইরাল করবে, আপনার পেজটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর যদি ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এরকম কমেন্ট করেন, তাহলে ফেসবুক থেকে আপনার পেজে পলিসি কারণে অনেক ইস্যু আসতে পারে। এর জন্য বুঝে শুনে কাজ করতে হবে। চেষ্টা করবেন এই 3টা জিনিস মাথায় রেখে ফেসবুকে কাজ করতে, তাহলে অবশ্যই আপনারা ফেসবুকে সফল হতে পারবেন। আল্লাহ হাফেজ।